আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি নাম জপ করা উচিত। এ প্রসঙ্গে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বলেছেন যে নামে তোমার রুচি যায় নির্দিষ্ট করা একটি নাম চাই। এখন সে নাম যে নামই হোক, 10টা নাম জপ করতে গেলে হবে না, একটাকে নিয়ে থাকতে হবে। একজনারে জানলে আপন, বিশ্বজনা আপন তোর। একজনাতে যুক্ত হলে সকল ভাঙায় বাঁধে জোর। মনকে রাখতে হবে একদিকে, তাই নামও হবে একটি। আবার যুবক প্রশ্ন করলেন যে নাম জপের কোনো নিয়ম আছে? তখন শ্রী শ্রী বাবামণি বললেন, সাধারণ নিয়ম এই যে আসন করে বসে মেরুদণ্ডটি সরল রাখতে হবে, আর প্রতিদিন একই সময়ে জপে বসতে হবে। নামটি মনে মনে উচ্চারণ করবে, আর প্রত্যেকবার উচ্চারণের সময় ভগবানকে তোমার সন্নিকটে উপস্থিত বলে, তোমার মধ্যে অধিষ্ঠিত বলে অনুভব করতে চেষ্টা করবে। তাকে ডাকবে মর্মভেদী ডাকে, আকুল প্রাণে ব্যাকুল অন্তরে। এইভাবে প্রত্যহ অভ্যাস করলে শেষে সূক্ষ্ম নিয়মে যেতে পারা যায়। তখন অহর্নিশো নাম জপতে হয়, সময় অসময় আর থাকে না। কোন আসনে বসে জপ করা ভালো? তিনি বললেন সুখাসনে, অর্থাৎ যে আসনে দীর্ঘকাল বসেও কষ্ট হয় না। কিন্তু সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে মেরুদণ্ডটির দিকে। মেরুদণ্ড সরল রাখা চাই, নইলে কিন্তু গোড়ায় গলদ। জপের সময় কোনো রূপের ধ্যান করব, না করলেও ক্ষতি নেই। ভুরু মধ্যে মন স্থির করে একান্ত মনে নাম জপ করতে থাকবে। রূপের প্রকাশ আপনিই হবে। যদি কোনো রূপের ধ্যান করি তাতেও ক্ষতি নেই। নিজ নিজ রুচি বুঝে এসব বিষয়ে বিভিন্ন জনের ব্যবস্থা বিভিন্ন রকমের। রূপ ধ্যান ও পূর্ব সংস্কার তৎপরে শ্রী শ্রী বাবামণি রূপ ধ্যান সম্বন্ধে নানা প্রসঙ্গে কথা বলিলেন। তিনি বলিলেন, যার যেমন রূপভিনিবেশ প্রয়োজন, নামের সাধন করতে করতেই তার তা আপনি এসে যায়। এর জন্য কোনো কৃত্রিম চেষ্টার আবশ্যকতা পড়ে না। রূপের রুচি সময় মতো নিজে থেকেই ধরা পড়ে। রূপের রুচি তোমার ভিতরে আপনা হতে হয়েই আছে। নামের সাধন করতে করতে তোমার রুচিকে তুমি চিনতে পারবে। সময়ের অপচয় নিরর্থক। যে নামে কালী, কৃষ্ণ, শিব, দুর্গা প্রভৃতি সকলের স্মরণ চলতে পারে, এমন একটি অসাম্প্রদায়িক নাম একনিষ্ঠ প্রযত্নে সাধন করতে থাকো। ক্রমে নিজের ভিতরে হয়তো একটা নির্দিষ্ট রূপের প্রতি আকর্ষণ অনুভব করবে। এরপরে আবার কিছুদিন পরে হয়তো নতুন একটি রূপের পানে প্রাণের গভীরতম টান এলো। বহুত আচ্ছা, তখন সেই রূপেরই ধ্যান চলুক। এভাবে বহুবার রূপের পরিবর্তন ঘটতে পারে, কিন্তু ক্রমে এমন এক রূপের প্রতি তোমার আকর্ষণ আসবে যে রূপটির আর ব্যাখ্যা করা চলে না। ব্যাখ্যা করা চলে না বলে সবাই নাম দিয়েছে অরূপ। এসব তোমার আপনিই হবে। তখন আবার প্রশ্ন হলো, এইভাবে বিভিন্নবার বিভিন্ন প্রকারের রূপের রুচি পরিবর্তিত হয় কেন? তখন শ্রী শ্রী বাবামণি পুনরায় বললেন, এর ভিতর পূর্ব সংস্কারের হাত রয়েছে। মনে করো, পূর্ব জন্মে তুমি বৈষ্ণব ছিলে, উপাসনাকালে বিষ্ণুর ধ্যান করতে। সেই বৈষ্ণবীয় সংস্কার আজও সূক্ষ্মভাবে তোমাকে জড়িয়ে রেখেছে, কিন্তু এত সূক্ষ্মভাবে যে তুমি তা কল্পনাও করতে পারছো না। আবার জন্মছ এসে মনে করো শাক্তের ঘরে। তোমার পিতামাতা সাধন করেছেন কালীমূর্তিকে অবলম্বন করে।
এর ফলে তোমার মস্তিষ্কের মধ্যে কালী মূর্তির একটা সূক্ষ্ম ছাপ রয়ে গেছে। কেননা পিতামাতার তো শুধু অস্থি আর মাংসই পাওনি, তোমার মস্তিষ্কটার ভিতরে তাদেরও মস্তিষ্কটা রয়েছে, কিন্তু কালী মূর্তির ছাপ তোমার মস্তিষ্কে এত সূক্ষ্মভাবে রয়েছে যে তার কথা তুমি জানতে পারছো না। এরপরে মনে করো তোমার মা বাপ মারা গেলেন, অনাথ শিশু দেখে তোমাকে দয়ালু এক রোমান ক্যাথলিক ফাদার নিয়ে যত্ন করে লালন পালন করলেন, লেখাপড়া শেখালেন, যিশুর ধর্মে দীক্ষা দিলেন, মাতা মেরির মধুময়ী মূর্তি তোমার চোখের সামনে ধরলেন। এবার তোমার মনের মধ্যে এই মূর্তিরও ছাপ পড়ল। এখন মোটের উপর তোমার উপরে প্রভাব এলো কয়টি রূপের? এভাবে এলো তিনটি। একটি পূর্ব জন্মার্জিত সংস্কার রূপে, দ্বিতীয়টি পৈতৃক সংস্কার রূপে, তৃতীয়টি আগন্তুক বা সোপার্জিত সংস্কার রূপে তোমার মনের মধ্যে রূপ পিপাসার ইন্ধন ও প্রবৃত্তি রূপে রইল। রূপ সংস্রবহীনভাবে নামের সাধনে রয়েছ। প্রথমে রুচি যাবে তোমার মাতা মেরির রূপের দিকে, আরো সাধন করো, অজ্ঞাতসারে মন যাবে কালী মাতার দিকে, আরো সাধন করো, ফুটে উঠবে বিষ্ণু মূর্তি, আরো সাধন করো, দেখবে সকল রূপের সমষ্টি, সকল রূপের সেরা উজ্জ্বল এক অরূপ। প্রথমে জাগে আগন্তুক সংস্কার, যা তুমি সংঘের গুণে প্রতিবেশ প্রভাবে পেয়েছ। তারপরে জাগে পৈতৃক সংস্কার, যা পেয়েছ পিতামাতার রজবীর্যের সাথে। তারপরে জাগে পূর্ব জন্মের সেই সংস্কার, যা পরিসমাপ্তি পায়নি। সর্বশেষ জাগে পরম রূপ বা অরূপ। পরম রূপ মানে এরপরে আর রূপ নেই, রূপের এখানেই সীমা। অরূপ মানে রূপের ভাষায় আর এ রূপের ব্যাখ্যা হয় না। রূপের পন্থা ও নামের পন্থা। যুবক আর একটি প্রশ্ন করলেন। তখন শ্রী শ্রী বাবামণি বলছেন, রূপের ভিতরেও নাম আছে, নামের ভিতরেও রূপ আছে। একটি রূপকে নির্দিষ্ট করে নিয়ে যদি তার মধ্যে চিত্তের সমগ্র অভিনিবেশকে নিমজ্জিত করো, তাহলে তার মধ্যে সমগ্র অভিনিবেশকে নিমজ্জিত করো, তাহলে একদা এক শুভক্ষণে সেই রূপের ভিতর থেকে একটি নামের শতপ্রকাশ ঘটবে। আবার একটি নামকে নির্দিষ্ট করে নিয়ে যদি তার মধ্যে চিত্তের সমগ্র অভিনিবেশকে ডুবিয়ে দাও, তাহলে একদা এক শুভক্ষণে সেই নামের ভিতর থেকে একটি রূপের শতপ্রকাশ ঘটবে। সুতরাং নামকে নিয়েই ডোবো আর রূপকে নিয়েই ডোবো। ডুবতে যদি পারো তবে একটার ভিতর দিয়েই অপরটাকে পাবে। কিন্তু রূপে অভিনিবেশের চাইতে নামে অভিনিবেশ সহজতর। সমুদ্র তীরে বসে তরঙ্গমালাতে অভিনিবেশ দেওয়ার চাইতে কোটি কোটি তরঙ্গের আলোড়নে উৎপন্ন গর্জনের মধ্যে অভিনিবেশ প্রদান সহজতর। এজন্যই যোগীদের সমাজে রূপের সাধন চেয়ে নামের সাধন বেশি আদৃত হয়েছে। রূপ ধ্যান বর্জিত নাম জপ করতে করতে তারা নামের ভিতরেই রূপের বিকাশ দেখেন। সেই রূপ কল্পিত কোনো রূপ নয়, প্রত্যক্ষ রূপ। এমন রূপ যা কোনো চিত্রকরের অঙ্কনের সাধ্য নাই। রূপকে অবলম্বন না করে নামকে অবলম্বন করো। রূপে অভিনিবেশ না দিয়ে নামেই অভিনিবেশ দাও। তার ফলে সাধনের উন্নতির সাথে সাথে বাকি পথ যেভাবে খোলা উচিত ঠিক সেভাবেই খুলে যাবে। হরি ওম। আজকে আমাদের এই যে কোন নাম আমাদের জপ করা উচিত, এই প্রশ্নের আলোকে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব যে সমাধান দিয়েছেন তার আলোচনা আমরা শ্রী শ্রী অখণ্ড সংহিতা, যেটা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাঙ্ময়ী মূর্তি, সেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি এখান থেকে কোন রূপ জপনীয়, কিভাবে জপনীয়, কতক্ষণ জপনীয়, কোন আসনে বসে জপনীয়, সব বিষয়ের উপরে
আলোকপাত করা হয়েছে। আজকের আলোচনা এখানেই সমাপ্ত হলো। নিখিল বিশ্বের কুশল হোক, সকল সাম্প্রদায়িকতার অবসান হোক, সকল পর আপন হোক, জাতি বৈর নির্মূল হোক। হরি ওম, হরি ওম, হরি ওম।